নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর দাবি করলেও ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বছর জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে প্রশ্ন, যে ডেঙ্গু মোকাবিলায় কতটা প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য বিভাগের? আপনাকে শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। প্রথম কথা হলো, ডেঙ্গু মোকাবেলা কিন্তু আসলে স্বাস্থ্য দপ্তরের কাজ, কিন্তু এটা মূলত না। কারণ স্বাস্থ্য দপ্তরের আমাদের কাজ হলো একটাই, রুগী আসলে আমরা চিকিৎসার জন্য সুন্দরভাবে দেই, হাসপাতাল যাতে প্রস্তুত থাকে, আইসিইউ প্রস্তুত, ওষুধ ঠিক থাকে, এইটা কিন্তু আমাদের কাজ। প্রতিকার প্রতিরোধ যেটা করা দরকার, এটা মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। কিন্তু ধরেন এটা আজকাল তো এখন সিটি কর্পোরেশনকে দোষ দিয়েও লাভ নাই, কারণ এটা তো ঢাকা শহরে না, পুরা দেশেই তো ছড়ায় গেছে। এই যে যারা মশক নিধনের সঙ্গে যারা জড়িত, কিন্তু তাদেরই কাজ প্রতিকার প্রতিরোধ। আমরা তো শত্রু চিনি, এডিস মশা। এডিস মশাকে অ্যাডাল্ট মশা যেখানে ডিম পারে, লার্ভা গুলো ওখানে ধ্বংস করা, এগুলো কিন্তু তাদের কাজ। স্বাস্থ্য দপ্তরের একটাই কাজ। গতবার আমরা হাসপাতালগুলোর যে পরিস্থিতি দেখেছিলাম, সেজন্যই জানতে চাচ্ছিলাম যে হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থাপনার আসলে কি প্রস্তুতি রয়েছে। না, সেটা ভালো প্রশ্ন, কিন্তু আমার কথাটা হলো আমাদের জন্য রুগী কমায়, মানুষ জন্য ভালো থাকে, মানুষ জন্য সুস্থ থাকে, মানুষ জন্য আক্রান্ত থাকে। হাসপাতাল হোস্টেলে হলে যা মোটামুটি আছে এখন পর্যন্ত চিকিৎসা করার জন্য, কিন্তু আমরা মোটামুটি এখন পর্যন্ত প্রস্তুত আছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রুগী যে হারে বাড়তেছে, যদি বাড়তেই থাকে, তাহলে একটা পর্যায়ে যদি ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন তো সমস্যা হবেই। গতবার কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে, একেবারে হাসপাতালে রুগীতে শয়লাভ ফ্লোরে বেড দিয়েও আর কুলান যাচ্ছিল না, তাই তো। ইভেন আইসিইউ কারো প্রয়োজন হতে পারে, এই ঝুঁকিটা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত যা আছে, আমি মনে করি আমাদের হাসপাতাল কিন্তু প্রস্তুত। আমাদের ডাক্তাররা, স্বাস্থ্যকর্মী, নার্স, তারাও কিন্তু মোটামুটি অনেক দিনের রোগ, তো সেই 2000 সন থেকে তাদের অভিজ্ঞতা মোটামুটি ভালো। কিন্তু ওই একই কথা আমি বারবার বলে, আমাদের জোর দিতে হবে প্রতিকার প্রতিরোধ, যাতে মানুষ আক্রান্ত কম হয়, হসপিটালে যাতে না আসা লাগে। এইটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে জরুরি। প্রতিকারের কথা বলছিলেন, সেক্ষেত্রে একটু জানতেই চাই যে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলোর যে উদ্যোগ, সেটি সন্তোষজনক মনে করছেন কিনা আপনি? এটা তো আমার কাছে মনে হয় না। আমি তো সবসময় একটা কথা বলতাম, আগেও আপনাদের মিডিয়াতে বলছি, যে যখনই মশা মানে ডেঙ্গু শুরু হয়, মশা মারা তুড়জুড় শুরু হয়, তারপরে আর সারা বছর খবর থাকে না। আর ডেঙ্গু তো এটা আর মৌসুমি রোগ না, সারা বছরই তো শুরু হয়ে গেছে। আগে বলতাম এপ্রিল মেতে শুরু হইতো, সেপ্টেম্বর অক্টোবরে কমে যায়, শীতকালে কমে। কিন্তু গতবার থেকে আমরা দেখছি সারা বছর ব্যাপী, এই জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবারও জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। এখন তারা বলছে তারা প্রস্তুত না, প্রস্তুতি নিচ্ছে, এটা তো হচ্ছে না। আমার তো মনে হয় আরো যারা অলরেডি দেরি হয়ে গেছে, তারা জোরে সোরে তাড়াতাড়ি আরো ভালোভাবে কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করেন, তাহলে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করি। আর সবচেয়ে বড় কথা, কোন একটা সমন্বয় কিন্তু দরকার। যদি উত্তর কাজ করবে, দক্ষিণ কাজ করবে, তাহলে কিন্তু অসুবিধা হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, কিন্তু সারা দেশব্যাপী শুরু হয়েছে, 64টা গ্রামের কোথাও তো আর বাকি নাই, সব জায়গায় তো ডেঙ্গু শুরু হয়ে গেছে। সুতরাং আমি মনে করি আমাদের কিন্তু সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় কিন্তু আমাদের প্রস্তুতি আরো ভালোভাবে নিতে হবে, এবং জনসম্পৃক্ততা কিন্তু বাড়াইতে হবে। জনসচেতনতাও খুবই জরুরি। জনসম্পৃক্ততা বলতে আমাদের ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, জনপ্রতিনিধি সবাইকে সম্পৃক্ত করতে হবে। এমনকি আমি তো সবসময় একটা কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেব, অন্য ধর্মের গুরু, তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। ইমাম সাহেবরা যদি খুতবার মধ্যেও স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে কিছু বলে, তাতেও জনগণ কিন্তু গ্রহণ করবে। সুতরাং কারো কিন্তু একার দায়িত্ব না, সবার সমন্বিত উদ্যোগের যেটা কথা আপনি বলছিলেন, যে সবাইকে সম্পৃক্ত করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কথা কিন্তু বারবারই বলা হচ্ছিল, আগে থেকেই বলা হচ্ছিল, সেটা কি সম্ভব হয়েছে এখন পর্যন্ত? সেটা তো আমার মনে হয় কোনো সম্ভব হয়েছে বলে তো মনে হচ্ছে না আর কি। কারণ এই যে এখন ডেঙ্গু শুরু হয়েছে, এখন কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। অথচ বারবার বলছি, সারা বছর ব্যাপী ডেঙ্গু নিধনের কার্যক্রম যেন চালানো হয়, সেটা কিন্তু ওইভাবে তো হচ্ছে না। এটা তো প্রবলেম হচ্ছে। আর এখন তো আমাদের যে একটা মনে রাখতে হবে, সবাই তো ব্লেম গেমের তালে থাকে। আমাদের ব্লেম গেম দেওয়ার তো সময় নেই এখন। কার্যকরী পদক্ষেপ তো নিতে হবে, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। একজন আরেকজনের উপরে দোষ চাপাইয়ে সময় পার করলে তো সাধারণ জনগণের ভোগান্তি বা মানুষের ভোগান্তি তো আরো বাড়ার ঝুঁকি কিন্তু রয়ে গেছে আর কি। জি, সেক্ষেত্রে স্যার কার্যকরী পদক্ষেপের কথা যেটি আপনি বলছিলেন, কি কার্যকরী পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া যেতে পারে যাতে এবার গতবারের মতো পরিস্থিতি তৈরি না হয়? প্রথম কথা হলো যে অ্যাডাল্ট মশাগুলো মারার আরো পদ্ধতি নিতে, মশা তো মারতে হবে, এগুলো মারার ব্যবস্থা করতে হবে। মশা যেখানে ডিম পারে, ব্রিডিং প্লেস বলি আমরা, যেখানেই জমা পানি থাকে, এটা ঘরের বাইরে যে কোনো জায়গায় জমা পানি, এগুলোকে ধ্বংস করতে হবে। যেমন আপনি একটা ডাব খায় ফেলে রাখলেন,
চিপস খেয়ে ফেলে রাখলেন। আজকাল দেখবেন অনেকে যে চা কফি খায় সব কিন্তু ডিসপোজেবল যে প্লাস্টিকের আপনার পাওয়া যায়, গ্লাস পাওয়া যায়, এগুলো খায় মানুষ পালায় রাখে, টায়ার থাকে, এগুলোকে ধ্বংস করতে হবে। আর আরেকটা খেয়াল রাখতে হবে, এটা কারো একার দায়িত্ব না। এই মশা কিন্তু গৃহপালিত মশা, আপনার আমার ঘরে কিন্তু এরা বংশবৃদ্ধি করে। সুতরাং আপনার আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন জমা পানি না থাকে 3 থেকে 5 দিনের বেশি, এসির নিচে, টবের নিচে বা কমোড বলেন, ছাদ বাগানে, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘরের চতুর্পাশে কোথাও যেন জমা পানি না থাকে, এই ব্যাপারে সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ জনগণ, প্রশাসন সবাই মিলেই যদি আমরা কার্যকরী পদক্ষেপ নেই, তাহলে আমরা এই ডেঙ্গু থেকে নির্মূল না হলেও নিয়ন্ত্রণ কিন্তু অসম্ভব না। অনেকখানি সম্ভব হবে। জি স্যার, আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।